দেশের রাজনীতির কেন্দ্রে এখন একটি বিষয় সংস্কার নিয়ে বিএনপির অবস্থান। বিভিন্ন সভা সমাবেশে দাবি করা হচ্ছে বিএনপি নাকি সংস্কারের বিরোধিতা করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিএনপি সংস্কার নিয়ে ইতিবাচক এবং গঠনমূলক অবস্থান নিয়েছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার ঐক্যমত্য কমিশনের মোট প্রস্তাবের মধ্যে 89% বিএনপি একমত হয়েছে, বাকি 11% প্রস্তাবে তারা ভিন্ন মত দিয়েছে। তবে তার পেছনে রয়েছে যৌক্তিক, রাজনৈতিক ও সাংবিধানিক কারণ। সবচেয়ে বড় বিপত্তি এসেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে। কমিশনের মতে এই কাউন্সিল রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনার এবং সেনাপ্রধান নিয়োগে ভূমিকা রাখবে। বিএনপির মতে এটি অগণতান্ত্রিক এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের ক্ষমতায় হস্তক্ষেপের শঙ্কা তৈরি করে। দলটি মনে করে এমন কাউন্সিলের মাধ্যমে সামরিক এবং অসামরিক নিয়োগের দায়িত্ব রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা গণতন্ত্রের জন্য হুমকি। একইভাবে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নিয়ে বিএনপির দ্বিমত নেই, বরং তারা নিজেরাই 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাব তুলেছে। তবে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব এসেছে সর্বোচ্চ 10 বছরের সীমা। বিএনপি তাতে সম্মত হতে রাজি হয়েছে, তবে শর্ত দিয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব প্রত্যাহার করতে হবে। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন, উচ্চকক্ষ গঠন এবং নির্বাচনী আইন সংস্কার এসব বিষয়ে বিএনপি বরাবরই সংস্কারপন্থী অবস্থানে ছিল। তাদের বক্তব্য প্রকৃত সংস্কার মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহি নিশ্চিত করা। তবে কিছু প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে, যেমন কম ভোট পেয়ে দলগুলোকে রাষ্ট্র পর্যায়ে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া অথবা চেয়ারম্যান পদে সরাসরি ভোটের বদলে পরোক্ষ পদ্ধতির প্রস্তাব। এছাড়া শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কিছু প্রস্তাব, যেমন উচ্চশিক্ষা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ানো যাবে না, এই বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। তারা বলছে দেশের বাস্তবতা, শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এ ধরনের বাধা মেনে নেওয়ার সুযোগ দেয় না। বিশ্লেষকদের মতে বিএনপির আপত্তিগুলো হঠাৎ বা উগ্র নয়, বরং গণতন্ত্র, নির্বাচনী ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বিবেচনায় করা হয়েছে। সবশেষে বলা যায় বিএনপি সংস্কার বিরোধী নয়, তারা দায়িত্বশীল, সচেতন ও অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে। এখন দেখার বিষয় সংলাপ ও সমঝোতার জায়গা কতটা প্রশস্ত হয় এবং অন্য পক্ষগুলো এই সংলাপকে কিভাবে গ্রহণ করে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।